ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ দুনিয়াটা বানাইছে, আকাশ বানাইছে, জমিন বানাইছে, পাহাড় পর্বত বানাইছে, চন্দ্র সূর্য সব আল্লাহ বানাইছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। 8টা জান্নাত আল্লাহ তৈরি করে দিয়েছে। তার ভিতরে সবচেয়ে বড় জান্নাত সম্মানে জান্নাতুল ফেরদাউস। কি শুনে বলেন? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দারা, তোমরা জান্নাতুল ফেরদাউসে যাইতে যাও, তোমাদের 2টা কাজ করতে হবে। কোন কাজ? কয়টা? কিছু শিখেন, শিখলে আপনার কাজে আসবে। আল্লাহ তাআলা বলেন, তুমি যে জান্নাতুল ফেরদাউসে যাইতে চাও বান্দা, তোমার 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর কাজ হয়েছে আমানু, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে ঈমান আনবেন? আরো জোরে বলেন, কার উপরে ঈমান আনবেন? অসুস্থ হয়েছেন, আল্লাহর উপরে ঈমান আনবেন না ঔষধের উপর আনবেন? আপনার কাঠের মধ্যে দাম বেশি হয়েছে, ঈমানটা সারের মধ্যে না আল্লাহর মধ্যে? এই যে বর্ষার দাম, পোকা কাটছে, পোকার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? ঈমানটা কার কাছে? আল্লাহ তাআলা বলেন, যদি জান্নাতুল ফেরদাউস তুমি চাও, যাইতে চাও, তোমার 2টা কাজ তোমার করতে হবে। 1 নম্বর কাজ হয়েছে ঈমান আনতে হবে। বান্দা যদি তোমার ঈমানের যাও, ঈমান যদি মজবুত হয়ে যায়, ঈমানের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতুল ফেরদাউস দুনিয়াতে আমরা দেখি নাই, আমরা শুধু শুনছি রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে আমরা শুনছি আল্লাহ 8টা জান্নাত তৈরি করছে। 8টা জান্নাতের ভিতরে জান্নাতুল ফেরদাউস তো আল্লাহ সবচেয়ে মর্যাদাবান জান্নাত দিছে, যে জান্নাতের মধ্যে আমাদের নবীর আগমন হবে। কার আগমন? আমার নবীর আগমন হবে। আল্লাহ রাসূল বলেন, আমি আমার বান্দা, আমার উম্মতরা, আমি পাশাপাশি জান্নাতে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি জান্নাত বানাইলা, জাহান্নাম বানাইলা, আকাশ বানাইলা, সবকিছু বানাইলা, আমি জিবরাইলের তো আমরা তুমি বানাইলা, আমার জিবরাইলে 600 পাকা দিছ, 600 দানা দানা আমাকে দিছ। আল্লাহ আমার তোমার আরশ থেকে যখন নবীর কাছে আসি, আমার একটা পাকা একবার বাড়ি দিলেই যথেষ্ট। কয়বার? একবার বাড়ি দিলেই যথেষ্ট। 1 পাকা বাড়ি দেয় আল্লাহ তাআলা বলে জান্নাত থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মন চায় তুমি যে জান্নাত তৈরি করছো, জান্নাতটা আমাকে একটু দেখাও। আমি জিবরাইল জান্নাত দেখতে পারি নাই। আল্লাহ বলে, বান্দা ও জিবরাইল তুই কি জান্নাত দেখতে চাস? আমি জান্নাত দেখতে চাই। যা, আমি আল্লাহ অনুমতি দিলাম, তুমি জান্নাতটা দেখে আসো। জান্নাতের দরজাটা উন্মুক্ত করে দিল। হযরত জিবরাইল 600 ডানা একসাথে উড়াইল। কয়শত ডানা? 600 ডানা একসাথে উড়াইল। উড়াইয়া যাইতে 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 রাত গেছে, দিন গেছে, দিন গেছে, রাত গেছে, যেতে যেতে হঠাৎ করে ক্লান্ত হয়ে গেলেন। পাখাগুলো দুর্বল হয়ে গেছে। একটা কুঠির মাঝখানে যাইয়া কুঠির পাশে দাঁড়াইয়া বিশ্রাম করলেন। বললেন, আল্লাহ আমার 600 পাখা দুর্বল হয়ে গেছে, আমি একটা কুঠি পেয়েছি। আল্লাহ তুমি বলো আর কত দূরে আছে? আল্লাহ ডাক্তার জিবরাইল তুই তো মাত্র একটা কুটির কাছে গিয়েছ,
এইরকম আরো 70,000 কোটি বাকি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর। আল্লাহু আকবার। জান্নাতটা কত বড়! আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কাউকে একবার জান্নাতের ভিতরে ঢুকাই, আমি আল্লাহ যদি কাউকে একবার জান্নাত দিয়ে দেই, আমি আল্লাহ নিয়ম হলো এই জান্নাত থেকে বান্দাকে আর কখনো বের করব না। আর